তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলো, সিনেমাটা হচ্ছে প্রসেনজিতের একটা সিনেমা, যেটা রিলিজ করেছিল 1994-এ। তো সিনেমাটা যে আমার দারুণ কিছু লেগেছিলো সেটা কিন্তু না, সিনেমাটা ঠিকঠাক সিনেমা, এভারেজ সিনেমা। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছা করছে, অবশ্যই তোমরা দেখতে পারো। সিনেমাটার নাম হচ্ছে নবাংশ। সেটা রিলিজ করেছিল 1994-এ। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে বাদল বন্দ্যোপাধ্যায়, এবং ছবির সঙ্গীতের কাজ করেছিলেন রবীন ব্যানার্জি, এবং ছবি অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে নামটা হচ্ছে সন্ধ্যা রানী। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন সিনেমাটার গল্পটা কেমন লেগেছে, সিনেমাটা কেমন, সেই বিষয় নিয়ে তো আলোচনা হবে। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং ছবিতে অভিনয় কারা কারা করেছেন সেই বিষয় নিয়ে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে বাদল বন্দ্যোপাধ্যায়, এবং বাদল বন্দ্যোপাধ্যায়ের সিনেমা খুব যে আমি একটা দেখেছি সেটা কিন্তু না। আমি খুব একটা বেশি বাদল বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখিনি, তো আমার পক্ষে বলা সম্ভব নয় কত ভালো ডিরেক্টর, এবং এই ছবিটা আমার যে খুব একটা ভালো লেগেছে সেটা কিন্তু হয়নি। দ্বিতীয় যে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রবীন ব্যানার্জি, এবং ছবিতে যদি অভিনয়ের স্টার কাস্টিং হিসেবে আলোচনা করি সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, সন্ধ্যা রানী রয়েছে, মাধবী রয়েছে, আনন্দ রয়েছে, তারপর ঝুমা রয়েছে, উমা রয়েছে, সত্য বন্দ্যোপাধ্যায় রয়েছে, তরুণ কুমার রয়েছে, এবং রতন ঘোষাল রয়েছে। তো এই ছিল একটা বিরাট বড় কাস্টিং নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল। এবার সিনেমার গল্পটা যদি আমরা দেখি, যে প্রসেনজিতের পরিবার একদিন গ্রাম ছেড়ে চলে যায়, এবং হঠাৎ করে তারা আবারও গ্রামে ফিরে আসে, এবং যখন তারা গ্রামে ফিরে আসে তখন দেখা যায় তাদের যে গ্রামের পরিস্থিতি সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তারা অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে তারা বসবাস করছে, এবং প্রসেনজিৎ তার যে পুরনো স্মৃতি বা সেইগুলো যে বলে গেছিলো সেটা নিয়ে কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে, বা তাদের যে পুরনো কথাবার্তাগুলো নিয়ে তাদের কাছে ধ্বংসের মতো লাগে, এবং তাদের যে বিষয়টা তারা ভেবেছিল সেটা পুরোপুরি তাদের সামনে শেষ হয়ে যায়। এবং সেই রকম একটা পরিস্থিতি হঠাৎ করে একটা অন্য জায়গা থেকে উঠে এসে তারা গ্রামে আবার এলে তাদের কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তাদের কী কী খারাপ বা দুর্দশার পরিস্থিতিতে পড়তে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে নবাংশ। তো সিনেমাতে প্রসেনজিৎ বলি বা সন্ধ্যা রানী বলি, এদের মধ্যে কেমিস্ট্রি আমার যে ব্যাপক লেগেছে সেটা কিন্তু লাগেনি। প্রথমেই বলছি আমার কিন্তু লাগেনি, হয়তো অনেকের ভালো লাগলেও লাগতে পারে, বাট আমার কিন্তু ভালো লাগেনি। ছবির গানগুলো ঠিকঠাক, ছবিতে সিনেমা ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান সেগুলো তো বিশাল উন্নত ছিল না, তবে যেটুকু কাজ করেছে মোটামুটি ঠিকঠাক কাজ করেছে। তবে সিনেমার গল্পটা আরও অনেক বেটার হতে পারতো। ছবির চিত্রনাট্যে কিছু দুর্বলতা রয়েছে, এবং ছবিটা অনেক বড়, রং আরও মনে হচ্ছে কেটে কুটে আরও 10-15 মিনিট ছোটো করা যেতে পারতো। তো ওভারঅল সিনেমাটা একটা বিলো এভারেজ সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখবো অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।